আজকালকার একটা কমন বিষয় হয়ে গেছে আমাদের বিভিন্ন ধরনের ফটো কিন্তু বাজে মানুষগুলো এডিট করে এআই এর মাধ্যমে সেগুলো ইন্টারনেটে ছড়িয়ে দিচ্ছে, যার কারণে কিন্তু আমরা বুলিং এর শিকার হই। বা কারো কারো কিন্তু একদম রিয়েল টাইপ ফটো, যেগুলো প্রাইভেট প্লেসের ফটো, সেগুলো ইন্টারনেটে ছড়িয়ে পড়ে। তো এমন অবস্থায় আপনি কি করলে এগুলো রিমুভ করতে পারবেন খুব সহজে, সোশ্যাল মিডিয়ার যে কোনো প্ল্যাটফর্ম থেকে রিমুভ হয়ে যাবে, সেটা দেখাবো আজকের ভিডিওতে। ভাবতে পারেন একটা ভিডিও দেখেই যদি সলভ করতে পারেন, তাহলে সাইবার এক্সপার্টরা কি জন্য আছে? হ্যাঁ, অবশ্যই আজকে যেটা আপনাকে দেখাবো এটা কিন্তু সাইবার এক্সপার্টরা এটার মাধ্যমেই কাজ করে, তবে এটা খুবই সিক্রেট। হয়তোবা ইউটিউবে আজ পর্যন্ত কেউ এটা নিয়ে কোনো ভিডিও দেয় নাই, তাই বলবো অবশ্যই ভিডিওটা দেখে আপনি শিখে রাখেন। আপনার এখন কাজে না আসলেও হয়তোবা কখনো কাজে আসতে পারে। আর এটা অবশ্যই সিক্রেট, আপনি ভিডিওটা সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন যেটা 100% কার্যকরী। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। ওকে, ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। তো ফার্স্টে আপনাদের যে ওয়েবসাইটটা থেকে দেখাবো সেটা কতটা অথেন্টিক বা এটা হচ্ছে ফেসবুকের অফিসিয়াল কিনা, সেটা আপনাদেরকে একটু প্রুভ করার জন্য আমি গুগল করে দেখাবো। সো ফার্স্ট আমি গুগলে চলে যাব, দেন হচ্ছে এই ওয়েবসাইটটা লিখে আমি গুগলে সার্চ করে আপনাদেরকে বিস্তারিত দেখাবো। দেখেন, আমি যখন ওয়েবসাইটটা লিখে গুগলে সার্চ করলাম তখন কিন্তু ওরাই বলতেছে এটা হচ্ছে ফ্রি গ্লোবাল টুল, যেটার মাধ্যমে কিন্তু আপনি প্রাইভেট ইমেজ বা এগুলো যদি ভাইরাল হয়ে থাকে আপনার, তাহলে আপনি সেটা খুব সহজে রিমুভ করতে পারবেন। সো এটা আপনি কিন্তু এখানে দেখে আপনি প্রুফটা পেয়ে গেলেন। হয়তো আপনি ভাবতে পারেন আমি ফেকটা দেখাচ্ছি, তারপর আপনি আপনার মতো গুগল করে দেখতে পারেন। ওকে, তো ওয়েবসাইট যেটা দেখাবো সেটা হচ্ছে, আমি আপনার পিন কমেন্টে দিয়ে দেবো, এখান থেকে আপনারা নিয়ে নেবেন। সো এটা হচ্ছে ওয়েবসাইট। সো ওয়েবসাইটটা আমি জাস্ট এখানে এসে পেস্ট করে দেবো, তাহলে কিন্তু আমরা ওয়েবসাইটে চলে যাব। এরপরে কি করতে হবে স্টেপ বাই স্টেপ দেখাবো। এখানে আসার পরে এখানে ক্রিয়েট ইউর কেস বলে একটা অপশন পাবেন, আপনি সিম্পলি এখানে ক্লিক করবেন। তো জাস্ট এখানে ক্লিক করার পর আপনাকে কিছু স্টেপ এখানে এগ্রি করতে হবে, জাস্ট এগ্রি করেন। তারপর আপনি যেহেতু 18 বছরের উপরে, ওভার আন্ডার 18, এরপর আপনি জাস্ট মাই সেলফ বা এটা অন্য কারোর জন্য করতেছেন সেটা হতে সেটা দিবেন। আমি যেহেতু মাই সেলফ এটাই ক্লিক করব। তারপর আপনি এটা প্রাইভেট প্লেস, পাবলিক প্লেস যেটা আছে প্রাইভেট প্লেসে ক্লিক করলাম। এখান থেকে আপনি সিলেক্ট করবেন আই এম ফুল ক্লোথিং বা উপরেরটা সিলেক্ট করতে পারে, যেটা হয় আপনার আর কি। এরপর এখান থেকে আপনি এটা ইয়েস করে দেন। দেখুন হচ্ছে এটা অলরেডি কি শেয়ার হয়ে গেছে অনলাইনে, অবশ্যই শেয়ার হয়েছে আমাদেরটা। সো সেক্ষেত্রে আমি জাস্ট ইয়েস করব। সো এরপরে নেক্সট করব। এরপরে হচ্ছে এখান থেকে আপনি 20টার মতো ফটো কিন্তু সিলেক্ট করতে পারবেন, মানে 20টার মতো ফটো ভিডিও যেটাই হোক না কেন সিলেক্ট করে এখানে আপলোড করতে হবে, যেগুলো অলরেডি শেয়ার হয়ে গেছে প্ল্যাটফর্মে। আর এটা কিন্তু খুব সিক্রেট রাখবে তারা, ঠিক আছে? সো আমি জাস্ট এখানে ফটোটা সিলেক্ট করে আমার গ্যালারি থেকে যেগুলো অলরেডি ভাইরাল হয়ে গেছে, সো ওরকম আমি ফটোগুলো এখানে জাস্ট আপলোড করে দিব আপনাদের দেখানোর জন্য। জাস্ট 2টা ডাউনলোড করে দিলাম। জাস্ট একটু লোডিং নিবে, লোডিং নেওয়ার পরে এখানে আপনাকে বলবে একটা পিন ক্রিয়েট করতে। সো এই পিনটা খুব সিক্রেট, এটা আপনাকে অবশ্যই মনে রাখতে হবে। তো পিনটা দেওয়ার পর আপনি এখানে একটা ইমেল অ্যাড্রেস দিতে পারেন, এটা অপশনাল, তারপরে দিলে ভালো হবে। জাস্ট তারপরে নেক্সট করে দিবেন। তো নেক্সট করে দেওয়ার পর দেখবেন সবকিছু ঠিক আছে কিনা, এরপরে জাস্ট আপনি করে দিবেন আই এম নট রোবট, এটা ক্লিক করে আপনাকে সিলেক্ট করতে হবে। দেন হচ্ছে সাবমিট বাটনে ক্লিক করে দিবেন, তাহলে কিন্তু এই কেসটা তারা নিয়ে নিবে। আপনি জাস্ট একটু ওয়েট করেন। এরপরে দেখেন এখানে একটা কেস নাম্বার দিবে, অবশ্যই এটা আপনি নোট করে রাখবেন, এটা কিন্তু আপনার কাজে আসবে। সো আমি জাস্ট এটা নোট করে রাখলাম, দেন করে রাখবেন। আর এখানে দেখেন এটা বলতেছে আপনার 3 থেকে 5 দিনের ভিতরে কিন্তু এই কেসটার আপডেটটা আপনাকে জানিয়ে দিবে তারা। হ্যাঁ, সো এটার আপডেট দেখার জন্য আপনি যে কাজটা করবেন, এখানে 3 লাইন আছে তাদের ওয়েবসাইটে, চেক মাই কেস স্ট্যাটাস, এখানে আসবেন। এখানে হচ্ছে আপনাকে কেস নাম্বারটা দিতে বলবে, যেটা আপনি কপি করে নোট করে রাখছিলেন আর কি। সো এরপরে হচ্ছে এখানে পিন নাম্বারটা দিবেন, যেটা আপনি ওখানে নিজে নিজে ক্রিয়েট করছিলেন। এরপরে জাস্ট সার্চ কেসে করলে কিন্তু আপনি এটার স্ট্যাটাসটা দেখতে পারবেন। সো দেখেন এখানে কিন্তু আমার কেস স্ট্যাটাসটা দেখাচ্ছে, এখানে সাবমিটেড অলরেডি। এরপর আপনি চাইলে এখান থেকে উইথড্র করতে পারবেন বা এটা রিমুভ হয়েছে কিনা, এগুলো কিন্তু এখান থেকে স্ট্যাটাস দেখতে পারবেন। সো 3 থেকে 5 দিনে অবশ্যই রিমুভ হয়ে যাবে। সো এই স্ট্যাটাসগুলো দেখার জন্য আপনি জাস্ট এখান থেকে কেস আইডিটা দিবেন, এরপর পিন নাম্বার দিয়ে বারবার এসে এখান থেকে চেক করতে পারবেন। সো এইভাবেই কিন্তু আপনি খুব সহজে এটা রিমুভ করতে পারবেন। আর এভাবেও যদি আপনি না পারেন, আমাদের সাইবার এক্সপার্ট টিমের মাধ্যমে এগুলো করিয়ে নিতে পারবেন পেইড সার্ভিসের মাধ্যমে। তো আমাদের ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে। আর আজকের ভিডিও দেখে নতুন কিছু শিখতে পারলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।